দাখালতু আলা আলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, এই সময় আমি আমার বাবার কাছে বাবার ঘরে প্রবেশ করলাম। ফাকালা ফীকুম কাফফানতুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আমার বাবা আমাকে দেখে জিজ্ঞেস করলে, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টি কাপড়ে কাফন পরাইছো? মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আল মাইদা 114 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন নবী, আল্লাহর কাছে একটা দোয়া করছেন। সেই দোয়াটি উল্লেখ করা হয়েছে। দোয়াটা ছিল এরকম: হে আল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার উম্মতেরা অনেকেই তো আমাকে বিশ্বাস করছে না, আমাকে বানোয়াট বলে, জাদুকর কিংবা ইত্যাদি বলে আমাকে তারা ইগনোর করছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে। তারা আমার কাছে দাবি করছে, আসমান থেকে যদি তুমি কিছু খাবার প্রেরণ করো, তাইলে খাবার তোমার দেয়া সেই রিজিক দেখে তারা আমাকে মেনে নিবে এবং তুমি মহান রব্বে করিম আল্লাহর শুকরগুজার তারা করবে। এই জন্য নবী, আল্লাহর নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতগণের তরফ থেকে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর কোরআন স্পষ্ট হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমাদের রব, হে আমাদের রব, তুমি আমাদের জন্য খাবারে পরিপূর্ণ, খাবার ভর্তি একটি দস্তরখানা প্রেরণ করুন, দস্তরখানা নাজিল করুন, যাতে করে পরবর্তী এবং পূর্ববর্তী সকলের জন্য এটা আমাদের সকলের জন্য একটা ঈদ হিসেবে রূপান্তরিত হয়। আর এটি হবে তুমি মহান রব্বে করিম আল্লাহর তরফ থেকে একটি নিদর্শন, এবং আমাদেরকে রিজিক দান করুন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার দিকে লক্ষ্য করলে দেখবেন আল্লাহর নবী স্পষ্ট বলতেছে, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ, তুমি আমাদেরকে খাবার ভর্তি একটা দস্তরখানা আসমান থেকে নাজিল করো, যাতে এটা আমাদের জন্য, পরবর্তী পূর্ববর্তী সকলের জন্য এই দিনটা একটা ঈদের দিন হয়। সুবহানাল্লাহ। কিসের দিন হয়? ঈদের দিন। কেন? খাবার এটা তো নিয়ামত, কথা বলেন, খাবার এটা নিয়ামত, তন্মধ্যে আবার তোমার তরফ থেকে আসবে, এটা তো আরো বড় নিয়ামত, আরো বড় নিয়ামত। খাবার সবসময় নিয়ামত, কিন্তু খাবার যদি সরাসরি আল্লাহর তরফ থেকে আসে, তাহলে তো এটা আরো বড় নিয়ামত। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কিছু নবীগণের এরকম দোয়ার বদান্যতায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে
আল্লাহর বান্দাদের জন্য রান্না করা রুটি গোশত, রান্না করা খাবার আল্লাহ প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। রান্না করা খাবার পাওয়ার পরেও কেউ কেউ মূসা আলাইহিস সালামকে মানছে, কেউ কেউ ঈসা আলাইহিস সালামকে মানছিলেন, আবার কেউ কেউ তিনাদেরকে তারপরেও বলেছে জাদুকর। যেভাবে আবু জেহেল, আবু লাহাব রাসূলুল্লাহকে বলছিল, একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যতই মুজিজা দেখাক তাদের হৃদয় খামাতে পারে নাই, কারণ কি তাদের তকদিরে হেদায়েত নাই। এই যে আসমান থেকে যে খাবার আসছে, আসমানি খাবার, এটার নাম মান্না সালোয়া। বলেন এটার নাম কি? মান্না সালোয়া। এটা আপনি দেখবেন কোরআন কারীমের আয়াতের মধ্যে আছে। এই মান্না সালোয়া তাদেরকে খাবার দিত এবং আল্লাহর তরফ থেকে বলা হতো এই খাবার জমা রাখা যাবে না। কি রাখা যাবে না? জমা রাখা যাবে না। বনী ইসরাইল সম্প্রদায় এত বড় মারাত্মক এবং এত বড় ডেঞ্জারাস, তাদের কাছে আল্লাহর তরফ থেকে খাবার যখন আসতো, কিছু খাবার তারা যতটুকু খাওয়া দরকার নাই ততটুকু নিয়ে নষ্ট করে ফেলে দিত, আর কিছু খাবার তারা কি করত? ওই জমা করে রাখি দিত। যার ফলশ্রুতিতে আল্লাহর তরফ থেকে তাদের উপর বিভিন্ন আযাব গজব আসছে। এক এক আযাব গজবের কথা কোরআনের আয়াতে দেখা যায়। কাউকে শূকরে পরিণত করে দিয়েছেন আল্লাহ, কাউকে বানরে পরিণত করে দিয়েছিলেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে আমরা মাশরুম খাই না, মাশরুম, এটা কত দামি খাবার জানেন? মাশরুম হাদিসের কিতাবে আসছে, এই যে মাশরুম, এটা তো অনেক মানুষ মানে শখায় খাইতে চায় না, বা এটাকে বলে যে মানে কেমন জানি একটা ইতস্তত বোধ করে মাশরুম। কিন্তু এটা মাশরুমের উৎপত্তি জানলে আপনারা আশ্চর্য হবেন। বনী ইসরাইল সম্প্রদায় যে মান্না সালোয়া খাইতো, সেই মান্না সালোয়া যে তারা ফেলে দিত, সেখান থেকে ওই যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি আর কি, ব্যাঙের ছাতা, এটা বিভিন্ন গ্রামে গঞ্জে বেশি পড়তো আগে। এই যে মান্না সালোয়া তারা খাইতো, সেই মান্না সালোয়া কিছু খাইতো, কিছু ফেলে দিত। ওই ফেলে দেয়া উচ্ছিষ্ট থেকে তৈরি হয়েছিল এই মাশরুম। সুবহানাল্লাহ। এটা কত বড় ফজিলত জানেন? কোন মানুষের চোখে যদি ডিস্টার্ব করে, বলে না, কোন মানুষের চোখে যদি ডিস্টার্ব করে, দেখতে অসুবিধা হয়, বিভিন্ন সমস্যা হয়, হাদিসের এক বর্ণনায় আছে, কেউ যদি রাতে মাশরুম ভিজতে দিয়ে মাশরুম ভেজা সেই পানি সকালবেলা চোখের মধ্যে এভাবে ছিটকা দেয়, ওই মাশরুম লাগা পানির ছোঁয়ায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার চোখের বিমার ভালো করে দেবে। এই কথা অপ্রাসঙ্গিক কেন যে আসলো? কাজেই এটা আমাদের আমল করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। এই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও। বলেন না, তুমি আমাদেরকে কি দাও? খাবার। কি করা? রান্না করা, একেবারে দস্তরখানা সহ। আমরা পাইলে তোমার নিয়ামত, তা আমরা নিয়ামত পাইলে এটা যেন আমাদের জন্য ঈদ হয়। সুবহানাল্লাহ বলে। নিয়ামত পাইলে এটা যেন আমাদের জন্য কি হয়? ঈদ হয়। কাজেই নিয়ামত পেয়ে ঈদ পালন করা এটা আমাদের নবী না, বরঞ্চ এটা আগের অন্যান্য নবীদের জামানা থেকে এই পদ্ধতি, এই কার্যক্রম এটা বৈধ ছিল, জায়েজ ছিল। কাজেই উম্মতে মুহাম্মদের জন্য সব থেকে বড় নিয়ামত আসমানি কোনো খাবার নয়, সব থেকে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানি কোনো খাবার নয়, আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি খাবার পেয়ে ঈসা নবী কিংবা তার উম্মতেরা যদি ঈদ পালন করতে পারে, তাহলে এই বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন, আর নিয়ামতুল কুবরা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই ওই নিয়ামত পেয়ে আমরাও ঈদ করলে কি কোনো অসুবিধা আছে?
এটা তো কোরআন শরীফ সম্মত ভাই। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, যখন জশ্নে জুলুস শুরু হলো চতুর্দিকে, বিশ্বব্যাপী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাউলিদ সেলিব্রেশন যখন করছে, আমাদের দেশের একদল কিংবা কিছু নবী বিদ্বেষীদের রীতিমতো গাত্রদাহ হতে শুরু করছে, শরীরে আগুন জ্বলতে শুরু করছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জিকির, এই আলোচনা, নবীকে পেয়ে এই আনন্দ, নবীজিকে পেয়ে এই ঈদ মিলাদুন নবীকে কোনোভাবে তারা মেনে নিতে পারছে না। আশ্চর্য হয়ে গেলাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মিম্বরে দাঁড়িয়ে ঈদ মিলাদুন নবীর কথা বলছে, ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে বাইতুল মুকাররমের খতিব। আপনি চিন্তা করতে পারেন কোথায় কে কি বলছে। অথচ বাইতুল মুকাররমের খতিব এটা সরকারি তহবিল থেকে আসে, এটা 18 কোটি মানুষের তরফ থেকে, পকেটের টাকা থেকে তার কাছে কি যায়, বিল যায়, টাকা যায়, বেতন যায়। কথা বলেন ঠিক কিনা? কাজেই এমন একটা পবিত্র জায়গায় কথা বলতে, এমন একটা উঁচু জায়গায় কথা বলতে অন্তত তো কিছু মুখে লাগাম দেওয়া উচিত, ঠিক কিনা? তোমার ভালো না লাগে তুমি না করো, কিন্তু এমন একটা জায়গায় সামগ্রিক দৃষ্টিকোণে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করা, এটাকে কোনোভাবে শোভা পায়? এই ভারত উপমহাদেশে, বিশেষ করে গোটা বিশ্বব্যাপী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তথা এই নজদির অনুসারীরা আজ রীতিমতো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআনে নিয়ামত পাইলে ঈদ পালন করার কথা আছে, বলেন না আছে না নাই? আছে। শুধু সেটা না, আপনারা মনে রাখবেন এই যে জুমার দিন, কথা বলেন কিসের দিন? জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই জুমার দিনকেও ঈদের দিন বলেছে। আরো জোরে বলেন। হাদিস ইমাম মুনজির আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে উল্লেখ করছে। এই হাদিস হাসান পর্যায়ে, এবং একই হাদিস ইবনে মাজাতেও আসছে। একেবারে ইমামে তাবরানী মুজামুল আওসাতে নোট করেছে। আরো বহু হাদিসের কিতাবে এই বর্ণনা আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, আমার নবী প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে নিশ্চয়ই এই দিন, এই দিন মানে জুমার দিন, বলে নিশ্চয়ই এই জুমার দিনকে সমগ্র বিশ্বের মুসলমানের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈদ হিসাবে নির্ধারণ করেছে। বলেন কি হিসাবে? ঈদ হিসাবে। এরপর বলছেন ফামান জাআল জুমাআতা ফালইয়াগতাসিল, বলে যখন জুমার দিন আসবে তোমরা সে সময় গোসল করে নিবা। ওয়াইন কানা ইনদাহু তাইবুন, তোমরা একটু আতর মালিশ করবা। ফালইয়ামাসসা মিনহু, এবং আতর লাগাইবা শরীরে। ওয়া আলাইকুম বিসওয়াকি, তোমরা আতর লাগানোর পরে তোমরা ওই জুমার দিন আসলে মিসওয়াকও করবা। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনকে ঈদের দিন বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। কথা বলেন কোথায় বলেছে? হাদিসে। তো জুমার দিন ঈদের দিন। এখন মোল্লা বলতেছে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। আর একটু জোরে বলে। এক বছরে যদি 60টি জুমা হয়, কিংবা এক বছরে যদি 52টি জুমা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এই 52টি বা 60টি সবটাই ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? তো বছরে 2 ঈদ কোথা থেকে? বছরে কি 2 ঈদ নাকি ঈদ আরো আছে? জোরে বলেন আছে না নাই? আছে। শুধু সেটা না, অপর আরেকটি হাদিস
ইমাম আবু দাউদ বর্ণনা করছেন, ইমাম তিরমিজি বর্ণনা করছেন, ইমাম নাসাই বর্ণনা করছে, মুসনাদে আহমদ ইমামে আহমদ ইবনু হাম্বল বর্ণনা করছেন, ইমাম ইবনে হাজার আসকালানি থেকে শুরু করে বড় বড় উলামায়ে দ্বীন বলেছেন এই হাদিসটা একেবারে বিশুদ্ধ, একেবারে সহিহ। ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহারি ওয়া আইয়ামুত তাশরীকি ইনদানা আহলাল ইসলাম, বলা হচ্ছে, বলে ওয়াহিয়া আইয়ামু আকালিন ওয়া শুরিবিন, বলে এই যে ইয়ৌমে আরাফা, ইয়ৌমে নাহার মানে কোরবানির দিন, ইয়ৌমে তাশরিক দিন, তাশরিকের দিন, ঈদুনা আহলাল ইসলাম, বলে এটা যারা আহলে ইসলাম আছে, ইসলাম ধর্মের অনুসারী আছে, সবার জন্য এটা ঈদের দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবার জন্য এগুলো কিসের দিন? ঈদের দিন। কিসের দিন বলা হচ্ছে? ইয়ৌমে আরাফা, আমার নবী এটাকে ঈদের দিন বলেছেন। ইয়ৌমুন নাহার, যেদিন জবেহে করে কোরবানির, সেদিন কি ঈদের দিন বলেছে। ওয়া আইয়ামুত তাশরিক, আমরা যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর, এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। এখানে কয়টা দিন আপনি দেখবেন? 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 5 দিন। আমার নবী বলে ইনদুনা আহলাল ইসলাম, এগুলো সব হচ্ছে আমরা মুসলমানের জন্য ঈদের দিন। আরেকটু জোরে বলে। এখন মোল্লা বলতেছে কি 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ, বলেন না 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ। এখন হাদিসে কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার নবী জুমার দিনকে কত বড় ঈদ বলেছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআতি, বলে দিনসমূহের মধ্যে সরদার হলো, সবচেয়ে বড় দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। দিনসমূহের মধ্যে সবচেয়ে বড় দিন কিসের দিন? জুমার দিন। তো বলতেছে কেন? বলে ফিহি খুলিকা আদম, কারণ এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাতা, এবং আদম নবীকে এই দিন একই দিনে জান্নাতে ঢুকানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, এবং আদম নবীকে জান্নাত থেকে সেদিনেই বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমুল জুমআতি, বলে এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলে দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। কি কারণে শ্রেষ্ঠ? আদম নবীর জন্ম। যত কারণে শ্রেষ্ঠ, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো আদম নবীর জন্ম হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আদম নবীর মিলাদের দিন কিসের দিন? জুমার দিন। বলেন আদম নবীর মিলাদের দিন কিসের দিন? জুমার দিন। আর এই জুমার দিনকে আমার নবী কিসের দিন বলেছেন? ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জুমার দিন কিসের দিন? ঈদের দিন। কি জন্য? আদম নবীর জন্ম হবার কারণে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। হাদিস আবু হুরায়রা বর্ণনা করছে, এই সহিহ ইবনে খুজাইমাতে আসছে, একেবারে সহিহ মুসলিমের বর্ণনায় এই হাদিসটি পাওয়া যায়। নাসিরউদ্দিন আলবানী থেকে শুরু করে এই মিলাদ বিরোধীদের বড় বড় যারা আকাবে, তারা পর্যন্ত এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? আরেকটা হাদিস দেখে একইভাবে এই হাদিস অনেক কিতাবের মধ্যে আসছে, ইবনে মাজাতে আসছে, আরো বড় বড় হাদিসের কিতাবে আছে, মুসনাদ আহমদে আসছে, বিশুদ্ধ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, বলে দিনসমূহের সরদার হলো, দিনের মধ্যে সবচেয়ে বড় দিন হলো এই জুমার দিন। সুবহানাল্লাহ বলেন না? কিসের দিন? কিসের দিন? জুমার দিন। তো কেমন বড়? বলে ওয়াআযামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা এত বড় যে ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি, বলে আল্লাহর কাছে এই দিনের সম্মান, এই দিনের দাম, এই দিনের মর্যাদা একেবারে ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে আরো দামি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে এই দিন এটা আরো দামি। এবার আসেন কি জন্য দামি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফিহি খামসুন খিলালি, বলে 5টি কারণে দামি। কত বলেন? কয়টি কারণ? সবাই দেখেন কয়টি কারণ? 5টি কারণ। খালাকাল্লাহু ফিহি আদম, 1 নম্বর কারণ, আদমকে এই দিনে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1, ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ, 2 নম্বরে আদম নবীকে এই দিনে জমিনে প্রেরণ করা হয়েছে। 3 নম্বরে ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জুমার দিনে ইন্তেকাল দিয়েছে। 4 নম্বরে ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইয়ান ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, বলে 4 নম্বরে এই দিনে এমন একটা সময় আছে জুমার দিন, বলে বান্দা দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। কয় নম্বর বললাম? 4 নম্বর। 5 নম্বরে বলা হচ্ছে বলে এই দিনে 4 নম্বরে এই দিন এমন একটা সময় আছে বান্দা দোয়া করার সাথে সাথে কি হয়? কবুল হয়ে যায়, যদি দোয়াটা কি না হয়? হারাম না হয়। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে ওয়াফিহি তাকুমুস সাআ, বলে এই কিয়ামত সংগঠিত হবে জুমার দিন। আরো জোরে বলে। তাহলে আপনারা কি বুঝলেন যে 5টি কারণে জুমার দিন দামি হয়েছে। সেখানের ভিতরে আদম নবীর মৌলুদ, সেখানের ভিতরে নবী আদম নবীর ইন্তেকালও আছে। আপনারাই বলেন সহজে, বিবেকবান মুসলমান, আদম নবী এমনি নবীর দৃষ্টিকোণে একেবারে রাসূলদের মধ্যে আমাদের নবী আদম নবীরও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো আদম নবীর মিলাদের কারণে জুমার দিন যদি ঈদের দিন হয়, আদম নবীর মিলাদের কারণে জুমার দিন যদি শ্রেষ্ঠ দিন হয়, তাহলে আপনি চিন্তা করে দেখছেন আদম নবীর ইন্তেকালের কারণে জুমার দিন যদি শ্রেষ্ঠ দিন হয়, আদম নবীর মিলাদের কারণে জুমার দিন যদি শ্রেষ্ঠ দিন হয়, তো আমার নবী 12 রবিউল আউয়াল যে এসেছেন, কিংবা আমার নবী যে সোমবারে এসেছেন, ওই দিন যেটা, সেই দিন জুমাবার না সমস্ত ঈদের চাইতে বড় ঈদ হবে কি হবে না? এটা তো একেবারে সহজ। সুতরাং এইসব বিষয় নিয়ে আমাদের সমাজে নতুন ভাবে ঘোলাটে করতে চাই পরিবেশকে কিছু তথাকথিত মুসলমান নামদারেরা। কাজেই কোনোভাবে ফেসবুক ইউটিউবে বক্তব্য শুনে কোনো বক্তার ফ্যান হওয়া যাবে না, ফলোয়ার হওয়া যাবে না। কোনো বক্তাকে বিচার বিশ্লেষণ না করে, আশিকি রাসূল না হলে তাকে কোনোভাবে এইসব কোন আশিকি রাসূল না হলে মেনে নেবার কোনো সুযোগ নেই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু মিলাদুন নবী পালন করেছেন। আরো জোরে বলে কিভাবে? দেখেন, আন আবি কাতাদাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইথনাইন ফাকালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবি কাতাদা আনসারী, মদিনার সাহাবী, তিনি বর্ণনা করছেন, বলে নিশ্চয় নবীজি প্রত্যেক সোমবারে রোজা পালন করতেন। সুবহানাল্লাহ বলে। কি পালন করতেন? রোজা। আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, রোজা পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারণে এই সোমবার দিন রোজা রাখেন? নবীজি 1 নম্বরে বলেছেন, বলে সোমবারে আমি নবীর মিলাদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আমি রাসূলের মিলাদ হয়েছে সোমবারে। 2 নম্বরে আমি নবীর হিজরত হয়েছে মক্কা থেকে মদিনায়, তাও সোমবারে। 3 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন তাও সোমবারে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো মিলাদুন নবী পালন করতে, ঠিক কিনা? শুনেন, আমি আমার বিচার বিশ্লেষণে কোরআন সুন্নাহ স্টাডি করে আমি যেটা অনুধাবন করতে পেরেছি, এটা আমার কথা যে সবাইকে মানতে হবে সেরকম না, এটা আমি কাউকে কখনো বলতে শুনিনি, এটা আমার বিবেক বলতেছে। কোরআন সুন্নাহ স্টাডি করে আমার বিবেকে বলছে সপ্তাহে কয়দিন? 6 দিন না, 7 দিন। সপ্তাহে কয়দিন? 7 দিন। হ্যাঁ, কি ভুল হই না মানো? হদিন হদিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, ঠিক আছে। সপ্তাহে কয়দিন? হ্যাঁ, তো দর হয়ে গিয়ে 6 দিন হবে। হ্যাঁ, দিন আয় তো দিন বেশি কে গণিত যাই বেঁকে এলো ওই ফেলে দে। তাহলে সপ্তাহে কয়দিন? 7 দিন। আমার একটা বিশ্লেষণে বলছে কোরআন হাদিস থেকে, তেমনি না, সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে বড় দিন এবং পৃথিবীতে আরো যত বড় বড় দিনসমূহ আসবে আসবে সমস্ত দিনের চাইতে বড় দিন হলো সোমবার। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আপনি শুক্রবার এটা বড় দিন বলে না, শুক্রবার এটা কিসের দিন? বড় দিন। কি জন্য বড় দিন? আদম নবীর মিলাদের কারণে, আদম নবীর উফাতের কারণে, আমাদের বাবার উফাতের কারণে, আমাদের বাবা আদমের জন্মের কারণে যদি শুক্রবারের দিন বেড়ে যায়, তাহলে যেই নবী আদমেরও নবী, যেই নবী সমস্ত নবীদের নবী, যেই নবী সমস্ত রসুলদের রসুল, ওই নবী যেদিন দুনিয়াতে আগমন করেছে, দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওই নবী যেদিন হিজরত করেছে, ওই দিনটা তো সোমবার। তো আমার বিচার বলতেছে, হাদিসের ইবারত থেকে আমি যেটা বুঝতেছি সেটি হচ্ছে সবচেয়ে বড় দিন হলো সোমবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অনেক সাহাবী শুক্রবার দিন মরতে চায় নাই, সোমবার দিন আল্লাহর কাছে কামনা করেছে। আরো জোরে বলেন না। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবা কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছে, দখলতু আলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, বলে এই সময় আমি আমার বাবার কাছে, বাবার ঘরে প্রবেশ করলাম। ফাকালা ফীকুম কাফফানতুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় আমার বাবা আমাকে দেখে জিজ্ঞেস করলে, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টি কাপড়ে কাফন পরাইছো? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। قالت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফি সালাসাতি আথওয়াবিন বাইদিন সাউলিয়াতিন, বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একেবারে সাদা সিধা 3টি কাপড় দিয়ে আমরা কাফন পরাইছি। তারপরে বলা হচ্ছে লাইসা ফিহা কামিসুন, সেখানে কোনো পাঞ্জাবি জুব্বা ছিল না, ওয়ালা ইমামাতুন, সেখানে কোনো পাগড়িও ছিল না। ওয়াকালা লাহা ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর জিজ্ঞেস করলে, হে আয়েশা, তাহলে এটা তো তুমি আমাকে বললা, তুমি বলো আজকে কি বার? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আজকে কি বার? ক্বালাত, আয়েশা বললেন, ইয়াউমাল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সোমবার। আজকে কি বার? সোমবার। ক্বালা, আবু বকর বললেন, ফা আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি সেই সোমবার? আজকে তাহলে কি আজকের এই দিন কি কিসের কি? আজকের কি এই দিনেই কি সোমবারের দিন? ক্বালাত ইয়াউমুল ইসনাইনি, তখন তিনি বললেন, আয়েশা বললেন, হ্যাঁ বাবা, আজকেই সোমবার। তখন আবু বকর বললেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, বলে আজকের এই দিনে আমি ইন্তেকাল করতে চাই, আমি চাই যে রাত না আসুক, সোমবার দিনেই যেন আমার ওফাত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের
ওফাত যেদিন হয়েছে সেদিনও ছিল কি বার? সোমবার। এজন্য পৃথিবীর সবচাইতে সম্মানিত দিন, সবচাইতে বড় দিন, সবচাইতে মর্যাদাপূর্ণ দিন, সবচাইতে বরকতপূর্ণ দিন কিসের দিন? সোমবার দিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি শুক্রবারের মূল্য একেবারে নেই? না, সেটার মূল্য সেটার জায়গায়। কথা বলে না, সেটার মূল্য সেটার জায়গায়। বিশুদ্ধ হাদিসে এসেছে জুমাবারে মারা গেলে তার কবরের আযাব হবে না। বিশুদ্ধ হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইমানদার উম্মত যদি জুমাবারে মারা যায়, আল্লাহ তাকে দিনের উসিলায় আল্লাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা সর্বসাধারণের জন্য। কিন্তু আমার বিশ্বাস, আমার ইয়াকিন, একজন আশিকে রাসূলের ইন্তেকাল যদি সোমবারে হয়, আল্লাহ আমার নবীর ওই দিনের সদকায় ওই মানুষটাকেও মাফ করে দিতে পারে। এজন্য সোমবারের মৃত্যু আল্লাহর কাছে কামনা করি। বলেন আমিন। তো এজন্য মনে রাখবেন, নবীজি যেদিন আসছে, নবীজি যেগুলির সাথে লাগছে, এগুলো সব শ্রেষ্ঠ হয়ে গেছে।